গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন ধলা দক্ষিণ রেলগেট জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাহ মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আজ আমাদের ইসলামী মহাসম্মেলনের আমন্ত্রিত মেহমান মুফতি হাসান ইবনে মাসউদ রব্বুই সাহেব ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হযরত তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হযরতকে জানাই আন্তরিক মোবারকবাদ। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম চলবে। একে একে আমাদের মাঝে মুফাসসিরিন কেরামগণ আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা তারা পেশ করবেন। এই মুহূর্তে আমাদের মাঝে ধলা ইসলামী ধলা বাজার বড় মসজিদ ব্যবসায়ী ওয়ালাদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন মুফতি ওমর ফারুক সাহেব। হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاثة: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুকাররম সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সঙ্গে বাঁচিয়ে রেখে কোরআনের মাহফিলে, তাফসীরুল কোরআনের মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক যিনি দিয়েছেন, আমরা সকলেই ওনার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাগরিবের পর থেকে আপনারা কোরআনুল কারীম থেকে সরাসরি কথা শুনে আসতেছিলেন। আমিও আপনাদের সামনে অতি অল্প সময় কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিটি কথা যেন দিলের কান দ্বারা আমলের নিয়তে যেন শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, যেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে কথা বলবো সেটা হচ্ছে মুনাফিক নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। মুনাফিক কাকে বলে, তাদের পরিণতি কি হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকারের মানুষের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কয় প্রকারের মানুষের কথা আল্লাহ উল্লেখ করেছেন? তিন প্রকার। পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ এই তিন প্রকারের অন্তর্ভুক্ত। কয় প্রকারের অন্তর্ভুক্ত?
তিন প্রকারের অন্তর্ভুক্ত, আমি আপনি এই তিন প্রকারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছি। এক নাম্বার হচ্ছে মুমিন, দুই নাম্বার হচ্ছে কাফের, তিন নাম্বার হচ্ছে মুনাফিক। দুনিয়াতে কিছু মানুষ তারা হচ্ছে মুমিন, আবার কিছু মানুষ তারা কাফের, আবার দুনিয়াতে কিছু মানুষ এমন রয়েছে যারা মুসলমানদের বেশভূষা লাগিয়ে ঘুরে কিন্তু তারা মুনাফিক হয়ে বসে রয়েছে। ঠিক না বে ঠিক? এবার আসুন, মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, তাদের অবস্থা কি হবে, তাদের শেষ গন্তব্য কোথায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা নাকি ঈমানদার, যারা মুমিন, যারা ঈমান আনার পরে আমলে সালেহা করেছে, যারা নাকি নেক কাজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তাদের জন্য সবচাইতে হাই লেভেলের জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান এবং মালের বিনিময়ে জান্নাত আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলার রাস্তায় মুমিনরা জান আর মাল দিয়ে দিবে, বিনিময় হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত খরিদ করে নিয়েছেন। মুমিনরা আল্লাহর রাস্তায় জান মাল ওয়াকফ করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। এবার আসুন, কাফের আর মুনাফিকদের ঠিকানা কোথায় হবে? কাফের আর মুনাফিকরা কোথায় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে বলেছেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, নিশ্চয় কাফের আর মুনাফিক যারা রয়েছে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে এবং এই জাহান্নামের আগুন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে কাফের আর মুনাফিক কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরের পূর্বে মুনাফিকের কথা বলেছেন। কেন মুনাফিকের কথা বলেছেন? পরিণতির দিক বিবেচনায় কাফেরের চাইতে মুনাফিক হচ্ছে আরো বেশি নিকৃষ্ট, যার কারণে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরের পূর্বে মুনাফিকের কথা বলেছেন। কারণ মুনাফিক যারা, তারা সর্বযুগে সব সময় ইসলামের ক্ষতি তারা সাধন করেছে, মুসলমানদের সঙ্গে তারা উপরে উপরে মিল রেখেছে, কিন্তু তলে তলে ইসলাম আর মুসলমানদের ক্ষতি তারা করে গিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও নবী আপনি মুনাফিকদেরকে জাহান্নামের সুসংবাদ আপনি দিয়ে দিন, জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ আপনি দিয়ে দিন। এখন প্রশ্ন জাগতে পারে, আযাবের সুসংবাদ আবার কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির তীব্রতা আর কঠোরতা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে এই শব্দ চয়ন করেছেন। কারণ মুনাফিক যারা হবে তারা এরকম ভাবে জাহান্নামের অতল গহ্বরে একেবারে তলদেশে চলে যাবে। কথাকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় মুনাফিক যারা হবে তারা জাহান্নামের তলদেশে চলে যাবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কারণ মুনাফিকদের জন্য জাহান্নামের তলদেশ হচ্ছে উপযুক্ত জায়গা। জাহান্নামের
জাহান্নামের উপরের তলায় থাকবে কাফের মুশরিকরা, ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খলফ, এরা থাকবে জাহান্নামের উপরের তলায়। আর মুসলমানের দেশ ধরে যারা ইসলামের ক্ষতি সাধন করে গিয়েছে এরা থাকবে জাহান্নামের একেবারে তলদেশে। নাউজুবিল্লাহ পড়বেন না? এজন্য শয়তান মুসলমানদেরকে, মুমিনদেরকে মুনাফিক বানাতে চায়, কারণ জানে কাফের বানানো খুব কঠিন, কিন্তু ধোঁকা দিয়ে মুনাফিক বানাতে পারবে শয়তান। এজন্য মুনাফিক বানানোর পায়তারা শয়তান সব সময় করে যাচ্ছে। ঠিক না বে ঠিক? এজন্য এই মুনাফিকি থেকে আমাদের বাঁচতে হবে। এই মুনাফিকি খুবই ভয়ঙ্কর একটা জিনিস। এই মুনাফিকির রোগ যদি আপনার আমার ভিতরে যদি থাকে তাহলে জাহান্নামের তলদেশ হয়ে যাবে ঠিকানা। ঠিক না? এজন্য আল্লাহর নবীর সাহাবীরা এই মুনাফিকের রোগকে সবচাইতে তারা বেশি ভয় করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মাপের একজন সাহাবী। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রি বেলায় হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গেলেন। হুযায়ফা ইবনুল ইয়ামান এমন একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন যার সঙ্গে আল্লাহর নবী গোপন গোপন কথা শেয়ার করেছেন। মদিনার বুকে কতগুলো মুনাফিক ছিল, সকল মুনাফিকের লিস্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে দিয়ে গিয়েছিলেন। রাসূলের কাছের সাহাবী আবু বকরকে আল্লাহর নবী মুনাফিকদের লিস্ট দেয় নাই, উমরের কাছে দেয় নাই, ওসমানের কাছে দেয় নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেয় নাই। যার কাছে দিয়েছেন তার নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাত্রি বেলায় হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গেলেন। হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গিয়ে বললেন, ও আমার ভাই হুযায়ফা, আল্লাহর নবী তো তোমার কাছে মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছেন, মুনাফিকদের তালিকা দিয়ে গিয়েছেন, তুমি দেখো তো ওই তালিকার মধ্যে আমি উমরের নামটা আছে কিনা। এই কথা শুনে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করেছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার নাম এই মুনাফিকদের তালিকাভুক্ত কি রকম ভাবে হতে পারে? আপনার নাম তো এই মুনাফিকদের তালিকার মধ্যে থাকতে পারে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কোরআন আর হাদিস পড়ে দেখেছি মুনাফিকদের শাস্তি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। এখন আমার নাম যদি ওই তালিকার মধ্যে যদি থেকে থাকে তাহলে তুমি দয়া করে আমাকে বলে দাও, দুনিয়াতে তো তওবা করে মুসলমান খাঁটি মুমিন হয়ে যাওয়ার সুযোগ রয়েছে, আমি তাহলে তওবা করে খাঁটি মুমিন হয়ে যাব। হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনার নাম তো এখানে থাকতে পারে না। আল্লাহর নবী আপনার ব্যাপারে বলেছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ যদি নবী হতো তাহলে আমার উমর নবী হয়ে যেত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার ব্যাপারে আরো বলেছেন, আকাশের তারকারা যেরকম ভাবে গুনে গুনে শেষ করা যায় না, আমার উমর মুসলমান হওয়ার পর থেকে নিয়ে কতজন নেক আমল করেছে কোনোদিন গুনে গুনে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। আপনার নাম কিরকম ভাবে মুনাফিকদের তালিকায় থাকতে পারে? আপনার নাম তো এই মুনাফিকদের লিস্টিতে নাই। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তাহলে দেখেন, এই মুনাফিকের রোগ আল্লাহর রাসূলের সাহাবীরা ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছেন। তারা জানতেন এই যায় জাহান্নামে চলে যাবে। আপনি যদি অন্য রোগে যদি আক্রান্ত হয়ে যদি মারা যান, ক্যান্সারে আক্রান্ত হয়ে যদি মারা যান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যদি মারা যান, অন্য কোনো আক্রান্ত হয়ে যদি মারা যান, আপনি জাহান্নামে যাবেন এমন কোনো কথা কোরআন এবং হাদিসে নাই। কিন্তু আপনি এই মুনাফিকের ভাইরাস নিয়ে যদি মারা যান তাহলে আপনার এরকম ভাবে জাহান্নামের তলদেশে যেতে হবে। কথাকার আল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোনো জানাজা আসলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত যেতেন না যতক্ষণ পর্যন্ত না হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জানাজায় আসতেন না। কোনো জানাজা আসলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, দেখো এখানে হুযায়ফা এসেছে কিনা। হুযায়ফা এই জানাজায় আসা মানে লোকটা ভালো লোক ছিল, লোকটা মুনাফিক ছিল না। আর হুযায়ফা ইবনুল ইয়ামান এখানে না আসা মানে লোকটা মুনাফিক ছিল। আর মুনাফিকদের জানাজায় অংশগ্রহণ করাকে সরাসরি নিষেধ করেছেন কে? একবার মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল যখন ইন্তেকাল করলো, মুনাফিকদের সরদার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন ইন্তেকাল করলো,
তখন তার ছেলে বিশ্বনবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা ইন্তেকাল করেছে, আমার পিতার শেষ ইচ্ছে ছিল আপনি আমার পিতার জানাজা পড়াবেন, আপনি আপনার জুব্বা মুবারক দিয়ে আমার পিতার কাফন দাফন আপনি সম্পূর্ণ করবেন। বিশ্বনবী যখন এই কথা শুনতে পেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিকের জানাজা পড়ার জন্য বিশ্বনবী রওনা শুরু করলেন। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামা টেনে ধরলেন। বিশ্বনবী যেতে চায়, ওমর ফারুক যেতে দেয় না। বিশ্বনবী যেতে চায়, ওমর ফারুক আটকিয়ে দেয়। বিশ্বনবী বললেন, ও ওমর, তুমি আমাকে নিষেধ করছো কেন? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজায় যাচ্ছেন? এই লোকটা তো ভালো লোক ছিল না, এই লোকটা মুনাফিক ছিল, সব সময় মুসলমানদের ক্ষতি করে গিয়েছে, ইসলামের বেশভূষা লাগিয়ে কাফেরদের সঙ্গে সে আতাত করেছে, মুসলমানদের ক্ষতি করেছে, উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে এসে পলায়ন করেছে, আপনি তার জানাজায় যান না, বিশ্বনবীকে যেতে দিচ্ছে না। বিশ্বনবী জোরাজুরি করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে চলে গেলেন। যখন ওই মুনাফিক সরদারের জানাজায় যখন বিশ্বনবী দাঁড়াতে যাবেন, বরদাশত করলেন না একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ সূরা তাওবার 80 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনি তার জানাজা পড়বেন না এবং আপনি তার কবরের সামনে দাঁড়াবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় ওমর ফারুকের মানসা অনুযায়ী আয়াত নাযিল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের 22টি জায়গায় ওমর ইবনুল খাত্তাবের মানসা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ফারুকের চাহিদা অনুযায়ী আয়াত নাযিল করে দিয়েছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 80 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ও নবী, আপনি তার জানাজা পড়বেন না, এমনকি আপনি তার কবরের পাশেও দাঁড়াবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে আরো বলেছেন, আপনি যদি তার জন্য যদি তাওবা করেন, ইস্তেগফার যদি পড়েন আর নাই পড়েন, আপনি যদি তার জন্য যদি 70 বার যদি ইস্তেগফার যদি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এই ধরনের মুনাফিকদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনি তার জন্য ইস্তেগফার পড়েন আর নাই পড়েন, তার জন্য আপনি যদি 70 বারও যদি ইস্তেগফার পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের মুনাফিকদেরকে কখনো ক্ষমা করবেন না। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য এই মুনাফিকি কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তাহলে বলেছিলাম কোরআনের ভাষ্য অনুযায়ী মানুষ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে হচ্ছে মুমিন মুসলমান, 2 নম্বরে হচ্ছে কাফের, 3 নম্বরে হচ্ছে মুনাফিক। এই মুনাফিক হচ্ছে কাফেরের চাইতে আরো নিকৃষ্ট। এবার প্রশ্ন জাগতে পারে, এই মুনাফিকি কোথা থেকে আসলো হুজুর? ইতিহাস জানার দরকার আছে না নাই? এই মুনাফিকি শুরু হয়েছে মক্কার জমিনে, কোনো মুনাফিক ছিল না। এই মুনাফিকি শুরু হয়েছে মদিনার বুক থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা যখন কাফেরদের অত্যাচারে, অবিচারে, নির্যাতনে যখন মক্কা ছেড়ে যখন মদিনায় যখন চলে গেলেন, এই মদিনায় যাওয়ার পরে মুনাফিকি কর্মকাণ্ড শুরু হয়েছে। কিভাবে শুরু হয়েছে? মদিনার বুকে 2টা গোত্র ছিল। একটা গোত্রের নাম ছিল আউস আর একটা গোত্রের নাম ছিল খাজরাজ। কয়টা গোত্র ছিল? 2টা গোত্র। একটা গোত্রের নাম ছিল আউস আর একটা গোত্রের নাম ছিল কে? খাজরাজ। খাজরাজ গোত্রের বিখ্যাত একজন ব্যক্তি ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যিনি মুনাফিকদের সর্দার ছিল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে আউস এবং খাজরাজ গোত্রের উভয় গোত্রের লোকেরা তাকে সম্মান করত এবং আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে তাদের নেতা হিসাবে তারা মেনে নিবে। নেতা হিসাবে তারা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে তারা মেনে নিবে, এই নিয়ত, এই প্রতিজ্ঞা তারা করেছিল। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে যখন মদিনায় যখন চলে আসলেন, তখন আউস এবং খাজরাজ গোত্রের যেই সমস্ত মানুষ ছিল তারা আগে মূর্তি পূজা করত। বিশ্বনবী যখন মদিনায় যখন চলে আসলেন, তখন তারা মূর্তি পূজা বাদ দিয়ে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ।
আর এই দিক দিয়ে তখন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সে আর নেতা হতে পারলো না। আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে বরণ করে নিয়েছে। আবার আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য একটা মুকুট তারা তৈরি করেছিল। এই মুকুট আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে তারা পরিয়ে তারা তাদের নেতা হিসেবে বরণ করে নিবে। এখন দেখলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সে নেতা হতে পারলো না, বিশ্বনবী মদিনায় এসে এরকম ভাবে নেতা হয়ে গিয়েছে। তখন কি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মন ভালো ছিল না খারাপ ছিল? আওয়াজ দিয়ে বলেন, ভালো ছিল না খারাপ ছিল? তখন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এবং তার অনুসারী যারা ছিল তারা এক জায়গায় এরকম ভাবে পরামর্শ করলো, আমি তো নেতা হতে পারলাম না, এখন আমরা যদি কালিমা যদি না পড়ি, মুসলমান যদি না হই, তাহলে আমাদের উপর বিপদ আসতে পারে, জর্জাপটা আসতে পারে। আমরা এরকম ভাবে মুসলমান হয়ে যাই, আগে মুসলমান হই নামকে ওয়াস্তে, তারপরে মুসলমানদের সাথে মিলে মিশে আড়ালে আড়ালে মুসলমানদের ক্ষতি আমরা সাধন করার চেষ্টা করব। মক্কা থেকে যারা এসে এখানে নেতা হয়েছে আমরা তাদের শেকড় এরকম ভাবে কেটে ফেলবো। এই প্ল্যান, এই পরিকল্পনা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সে তার অনুসারীদেরকে নিয়ে করলো। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? তারা চিন্তা করেছিল মক্কা থেকে এসে যারা নেতা হয়েছে তাদের মূল শিকড় আমরা কেটে ফেলবো। তারা মনে করেছিল তাদের এই প্ল্যান পরিকল্পনার কথা কেউ জানবে না, কেউ বুঝবে না, তাদের অন্তরের কথা কেউ জানবে না, কেউ বুঝবে না। কিন্তু একজন তো ঠিকই জেনে ফেলেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? উনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের খবর জানেন কি জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ সূরা বাকারার 8 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, মুসলমানদেরকে সতর্ক করে দিলেন। এরকম ভাবে মুনাফিকদের চরিত্র আল্লাহ তাআলা ফাঁস করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ নাযিল করে দিলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ বিমুমিনিন। মানুষের মধ্যে থেকে কতক মানুষ এমন রয়েছে যারা বলে আল্লাহ আর আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম বিমুমিনিন, আদৌ তারা মুমিন হতে পারে নাই। তারা মুখে বলে একটা, অন্তরে রাখে আরেকটা। তাদের ভিতরের অবস্থা একরকম, বাহিরের অবস্থা আরেক রকম। যার ভিতরের অবস্থা একরকম, বাহিরের অবস্থা আরেক রকম, যার ভিতরে এই দুই দিক, সেই হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র ফাঁস করে দিলেন। ভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের কথা এইভাবে বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও নবী, মুনাফিকরা আপনার কাছে এসে বলে নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আপনি আল্লাহর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিশ্চয় মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী, কথাকার। মুনাফিকের আলামত বলেছে তিনটা। ইযা হাদাসা কাযাবা, বিশ্বনবী বলেছেন মুনাফিক ব্যক্তি সব সময় মিথ্যা কথা বলে, আমানত দিলে আমানতের খেয়ানত করে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে সেই মুনাফিক হয়ে যাবে, কথাকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, ওয়াইদা খাসমা ফাজারা, মুনাফিক ব্যক্তি যখন কারো সাথে ঝগড়ায় পতিত হয়ে যায় তখন তারা মানুষকে খারাপ ভাষায় গালিগালাজ করে। এমন কোয়ালিটির মানুষ আমাদের সমাজে আছে না নাই? ঝগড়া লাগলেই খারাপ ভাষায় গালিগালাজ করে। এটা কোনোদিন মুমিনের স্বভাব হতে পারে না, এটা হচ্ছে মুনাফিকের স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র এরকম ভাবে কি করলেন? ফাঁস করে দিলেন। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এরা আল্লাহ আর ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। মুনাফিক যারা, তারা আল্লাহ আর ঈমানদারদের কি দিতে চাই? ধোঁকা দিতে চাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু
وما يخدعون إلا أنفسهم وما يشعرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুনাফিকরা আল্লাহর ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। এই ধোঁকা তারা কি রকম ভাবে আল্লাহর ঈমানদারদেরকে দেয়, এই ব্যাখ্যা কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অপর আয়াতে, আর তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা, সেটাই হচ্ছে সবচাইতে অথেন্টিক তাফসীর, সেটাই হচ্ছে সবচাইতে নির্ভরযোগ্য তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুনাফিকরা আল্লাহর ঈমানদারদেরকে কি রকম ভাবে ধোঁকা দিতে চাই। মুনাফিকরা যখন নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায় তখন তারা অলস ভাবে নামাজের মধ্যে দাঁড়ায়, এদিকেও ঝুলে ওদিকেও ঝুলে, এমন নামাজি আছে না নাই? আবার আল্লাহ তাআলা মুনাফিকরা কি রকম ভাবে ধোঁকা দেয় আল্লাহ পাক বলেছেন ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরা মানুষ দেখানোর জন্য আমল করে যায়, মানুষকে দেখানোর জন্য এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আবার আল্লাহ তাআলা বলেছেন এরা আল্লাহর ঈমানদারদেরকে কিরকম ভাবে ধোঁকা দিতে চায়, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এরা আল্লাহকে খুব অল্প মাত্রায় স্মরণ করে। তাহলে কিভাবে ধোঁকা দেয়? মানুষ দেখানোর জন্য আমল করে যায়, আবার অলস ভাবে নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহকে এরা খুব কম মাত্রায় কি করে? স্মরণ করে। এরা এরকম ভাবে আল্লাহ আর ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই ধোঁকা তারা আল্লাহ আর ঈমানদারদেরকে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, এই ধোঁকা তারা নিজেরাই নিজেদেরকে দিচ্ছে। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এদের দিলের ভিতরে ব্যাধি রয়েছে। কিসের ব্যাধি রয়েছে? গ্যাস্ট্রিকের ব্যাধি নয়, আলসারের ব্যাধি নয়, ক্যান্সারের ব্যাধি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এদের দিলের ভিতরে নিফাকের ব্যাধি রয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এদের দিলের ভিতরে ব্যাধি রয়েছে, নিফাক নামক ব্যাধি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাধিকে এরকম ভাবে বৃদ্ধি করে দেন। কি রকম ভাবে বৃদ্ধি করে দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে এই মুনাফিকের কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেন না। আল্লাহ একটু সময় দেন, সুযোগ দেন, অবকাশ দেন। এই সময় সুযোগ অবকাশ পেয়ে মুনাফিকরা তারা এই মুনাফিকি আরো বাড়িয়ে দেয়। এইরকম ভাবে মুনাফিকি করতে করতে তারা মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়াতে যেরকম ভাবে মুনাফিকরা মুসলমানদের সাথে মিলে মিশে চলতো, মুসলমানদের সমাজে বসবাস করত, আখিরাতের ময়দানেও তারা এরকম ভাবে মুসলমানদের সাথে, ঈমানদারদের সাথে মিলে মিশে চলতে চাইবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক আর মুমিনদের মধ্যে একটা দেয়াল, একটা প্রাচীর আল্লাহ তাআলা নির্মাণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুনাফিকদের মাঝে আর ঈমানদারদের মাঝে একটা পর্দা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মুনাফিকদের চতুর্পাশ আল্লাহ তাআলা অন্ধকার দিয়ে ভরপুর করে দিবেন। পক্ষান্তরে মুমিন যারা হবে সেদিন মুমিনদের সামনে পিছনে ডানে বামে আল্লাহ তাআলা নূর দিয়ে ভরপুর করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তখন মুনাফিক যারা হবে তারা ঈমানদারদেরকে বলবে ও ঈমানদার ভাইয়েরা, দুনিয়াতে তো আমরা একসঙ্গে চলাফেরা করেছি, কত উঠা বসা করেছি, একটু নূর আজকে আমাদেরকে ভিক্ষা দাও। তোমাদের চতুষ্পাশ এরকম ভাবে নূরে ভরপুর আর আমাদের চারদিক এরকম ভাবে অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছে, একটু নূর আমাদেরকে দাও। তখন মুমিনরা বলবে আজকে তোমরা পিছনের দিকে ফিরে যাও, এরকম ভাবে পিছনের দিকে ফিরে গিয়ে তোমরা নূর এরকম ভাবে তালাশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি মুমিন আর ঈমানদারদের মাঝে একটা দেয়াল, একটা প্রাচীর নির্মাণ করে দিব। এই দেয়ালের মধ্যে একটা বাব, একটা দরজা থাকবে। দরজার ভিতরের
থাকবে এরকম ভাবে আল্লাহর রহমতের ভিতরে মুমিনরা বসবাস করতে থাকবে, আর দরজার অপর প্রান্তে থাকবে আযাব। এই আযাবের মধ্যে মুনাফিকদেরকে যিনি রেখে শাস্তি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য আমাদের এরকম ভাবে এই মুনাফিকি কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই মুনাফিকি কর্মকাণ্ড থেকে আমি আপনি যদি বেঁচে না থাকি তাহলে জাহান্নামের তলদেশে আমাদের এরকম ভাবে ঠিকানা হয়ে যাবে। এজন্য আসুন আমরা নিয়ত করি এই মুনাফিকি কর্মকাণ্ড যেন আমাদের ভিতরে যেন না থাকে, আমরা মুখে যেটা বলবো অন্তরে যেন কি সেটা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মুনাফিকি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে সমস্ত কথা বলেছি সরাসরি কোরআন থেকে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।